আসসালামু আলাইকুম। 3ds Max এর বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়াল কোর্সের 6 টিউটোরিয়ালে ক্যাটকোরের পক্ষ থেকে আমি রাকিব আপনাদের সাথে রয়েছি এবং আজকে আমরা মূলত জানবো যে ইউজেস অফ দ্য সিলেকশন রিজন উইন্ডো অ্যান্ড ক্রস সিলেকশন ইন 3ds Max 2008। তো চলুন শুরু করা যাক। সো এটি হলো আমার মূলত অটোডেস্ক 3ds Max সফটওয়্যারটি এবং আমি আমার কাজ করার সুবিধার্থে পূর্ব হতেই জিওমেট্রি থেকে কিছু শেপ এখানে তৈরি করে রেখেছি এবং আজকে আমরা মূলত দেখবো যে হলো সিলেকশন রিজন উইন্ডোর কাজটি। সো আমার মেইন টুলবারের এই যে এটি হলো আমার রেক্ট্যাঙ্গুলার সিলেকশন রিজন এবং আমি যদি রেক্ট্যাঙ্গুলার সিলেকশন রিজন এই টুলটির উপরে ক্লিক করি, ক্লিক করার পরে আমার মাউসের লেফট বাটনটি চেপে ধরে আমি যদি আমার মাউস ড্র্যাগ করি তাহলে একটি সিলেকশন উইন্ডো আমার সামনে আসছে এবং আমি যদি এই সিলেকশন উইন্ডোটি আমার অবজেক্টের উপরে যদি আমি ড্র্যাগ করে ছেড়ে দিই তাহলে যেটা দেখা পাচ্ছেন যে আমার সবগুলো অবজেক্ট সিলেক্ট হয়ে গিয়েছে এবং এটি রেক্ট্যাঙ্গুলার সিলেকশন রিজন এই কারণে কেননা আমার সিলেকশনটি মূলত রেক্ট্যাঙ্গুলার হয় এবং এরপরে আমরা দেখব আমাদের সার্কুলার সিলেকশন রিজন এবং এটি হলো আমার মূলত সার্কুলার সিলেকশন রিজন এবং এটি মূলত যেভাবে কাজ করে সেটি হলো কি আমার মাউসের লেফট বাটন যদি আমি চেপে ধরে থাকি এবং মাউসটি যদি আমি ড্র্যাগ করি তাহলে একটি সার্কেল সিলেকশন রিজন আমার সামনে চলে আসছে এবং এই জিনিসটি ঠিক সার্কুলারভাবে আমার অবজেক্টগুলোকে সিলেক্ট করবে। এবং এরপরে আমরা দেখব মূলত আমাদের ফ্যান্স, এটি হলো আমাদের ফ্যান্স সিলেকশন রিজন এবং এই ফ্যান্স সিলেকশন রিজনটি মূলত যেভাবে কাজ করে ঠিক এভাবে আমার মাউসের লেফট বাটনটি আমি চেপে ধরে যদি আমি ছেড়ে দিই এখানে একটি ক্লিক দেবো, দেন আবার এখানে একটি ক্লিক দেবো, দেন আবার এখানে একটি ক্লিক, আবার এখানে একটি ক্লিক এবং আমি আমার ফার্স্ট পয়েন্ট অর্থাৎ স্টার্ট পয়েন্ট যেখান থেকে আমি শুরু করেছিলাম সেখানে গিয়ে আমি সিম্পলি আরটি ক্লিক দিলে আমার সবগুলো অবজেক্ট সিলেক্ট হয়ে যাবে। এবং ঠিক তারপরে যেটি আমার সিলেকশন রিজন উইন্ডো সেটি হলো আমার ল্যাসো সিলেকশন রিজন এবং এই ল্যাসো সিলেকশন রিজনটি আমি যদি সিলেক্ট করে থাকি এবং আমার অবজেক্টগুলো ঠিক আমি এইভাবে সিলেক্ট করতে পারি এবং এটি ইউজ করার জন্য আমাকে যেটি করতে হবে আমার মাউসের লেফট বাটনটি আমি চেপে ধরে থেকে আমি সিম্পলি জাস্ট পেইন্ট ব্রাশের মতো আমার মাউসটিকে আমি ড্র্যাগ করব আমার অবজেক্টগুলোর উপরে এবং আমার অবজেক্টগুলোর উপরে এইভাবে ড্র্যাগ করার পর আমি যদি মাউসের লেফট বাটনটা ছেড়ে দিই তাহলে আমার অবজেক্টগুলো সিলেক্ট হয়ে যাবে। এবং এই টুলগুলো ইউজ করে আমরা মূলত যে কোনো একটি অবজেক্ট ইন্ডিভিজুয়াল ভাবেও সিলেক্ট করতে পারি। সিম্পলি জাস্ট ওই অবজেক্টের উপর আমাদেরকে আমাদের মাউসটি ড্র্যাগ করতে হবে। ঠিক একই প্রসেস আমরা সার্কুলার সিলেকশন রিজনের ক্ষেত্রেও আমরা অ্যাপ্লাই করতে পারি, জাস্ট সিম্পল এইভাবে। এবং সবার শেষে যে আমাদের সিলেকশনটি রয়েছে সেটিকে বলা হচ্ছে পেইন্ট সিলেকশন রিজন। এটি মূলত কাজ করে ঠিক এইভাবে যে আমরা যেভাবে পেইন্ট ব্রাশ আমরা ড্র্যাগ করে মাউসের সাহায্যে ঠিক একইভাবে এটি সিলেক্ট থাকা অবস্থায় আমার মাউসের লেফট বাটনটি চেপে ধরে আমি যদি আমার অবজেক্টের উপরে এইভাবে ড্র্যাগ করি তো আমার অবজেক্টগুলো সিলেক্ট হয়ে যাবে। এবং এরপরে আমরা মূলত যে জিনিসটি দেখব সেটি হলো আমাদের উইন্ডো অর ক্রসিং। এই উইন্ডো অর ক্রসিং জিনিসটি হলো এরকম কিছুটি, আমার যদি বর্তমানে আমার উইন্ডোতে আমার সিলেক্ট করা রয়েছে এবং উইন্ডোতে সিলেক্ট করা অবস্থায় আমি যদি আমার অবজেক্টগুলোকে সিলেক্ট করতে চাই তো সেক্ষেত্রে আমি যদি ড্র্যাগ করার পরে আমার যদি অবজেক্টগুলো এই সিলেকশন রিজন উইন্ডোর ভিতরে 100% না আসে তাহলে আমার অবজেক্টগুলো সিলেক্ট হবে না। এবং যেটি এই সিলেকশন রিজন উইন্ডোর ভিতরে 100% আসবে অর্থাৎ পুরোপুরিভাবে আসবে সেটি শুধুমাত্র সিলেক্ট হবে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে পার্পল কালার সার্কেলটা রয়েছে সেটি শুধুমাত্র সিলেক্ট হচ্ছে আর বাকিগুলো সিলেক্ট হচ্ছে না, কেননা আমার সিলেকশন ফিল্টারটি দেওয়া রয়েছে বর্তমানে উইন্ডো পজিশনে। এবং আমি মাউসের উপরে এই টুলটার উপরে যদি আমার মাউসের লেফট বাটন আরেকবার ক্লিক দিই তাহলে আমার ক্রসিং মোডে আমি শিফট হয়ে যাব এবং ক্রসিং মোডে আমার যে কোনো অবজেক্ট 100% সিলেকশন রিজন উইন্ডোর আন্ডারে আসতে হবে না। এটির একটু অংশ যদি আমার সিলেকশন রিজন উইন্ডোর আন্ডারে পড়ে তাহলে সেটি সিলেক্ট হয়ে যাবে। ঠিক এইভাবে আমি যদি আমার মাউসের লেফট বাটনটি চেপে ধরে আমার অবজেক্টগুলোর উপরে আমি ড্র্যাগ করি তাহলে এখানে আমি আমার অবজেক্টগুলোকে পুরোপুরি আমার সিলেকশন রিজন উইন্ডোর আন্ডারে রেখে নিই, শুধুমাত্র তাদের কিছু একটা পোর্শন জুড়ে
আমার সিলেকশনটা হচ্ছে। এখন যদি আমার মাউসের লেফট বাটনটা আমি যদি ছেড়ে দিই তাহলে আমার সবগুলো অবজেক্ট সিলেক্ট হয়ে যাচ্ছে। আমরা এই সিলেকশন রিজন উইন্ডোগুলো মূলত চেঞ্জ করতে পারি আমাদের মাউস এটির উপরে, এই টুলটির উপরে আমাদের মাউসের কার্সরটি রেখে আমাদের মাউস এই নিচে যে একটি ড্রপ ডাউনের মতন একটি অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্ন নির্দেশ করে এই টুলটিতে আরও বেশ কিছু টুল রয়েছে। এবং আমাদের যদি মাউসের লেফট বাটনটি আমরা চেপে ধরে, এটির উপর মাউসের লেফট বাটনটি যদি আমরা চেপে ধরে থাকি তাহলে সেই অপশনগুলো আমরা দেখতে পাবো। এবং আমার যেই সিলেকশন রিজনটি দরকার সেটি আমি জাস্ট সেটির উপরে জাস্ট মাউসটি রেখে আমি মাউসটি ছেড়ে দেবো। ঠিক এইভাবে আমরা আমাদের সিলেকশনগুলো করতে পারি। সো আজকের ভিডিওটি মূলত এই পর্যন্তই, এবং এর পরের ভিডিওতে আমরা যা দেখবো সেগুলো হলো আমাদের 3ds Max এর মোস্ট এসেনশিয়াল বা মোস্ট ইম্পর্টেন্ট টুল বলা চলে তাদেরকে। সেগুলো হলো মুভ, তারপর সিলেক্ট অ্যান্ড রোটেট, সিলেক্ট অ্যান্ড স্কেল। সো এর পরের টিউটোরিয়ালগুলোতে আমরা এই 3টি টুলের ব্যবহার আরও বিস্তারিতভাবে জানবো। সো সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ক্যাট করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।